হ্যালো, আমি শিবনাথ দাস আরএসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি পড়াবো ক্লাস 12 এর ম্যাক্সিমা মিনিমা এবং এটি হলো ম্যাক্সিমা মিনিমার সেকেন্ড ক্লাস। যারা ম্যাক্সিমা মিনিমার ফার্স্ট ক্লাসটি মিস করেছো তারা অবশ্যই সেই ক্লাসটি দেখে তারপরে এই ক্লাসটি দেখবে, তাহলে ম্যাক্সিমা মিনিমা সঠিকভাবে বুঝতে পারবে। তা না হলে বুঝতে একটু অসুবিধে হবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো খুব সহজে তোমরা খুঁজে পাবে এবং নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের টপিক হলো ম্যাক্সিমা মিনিমা এবং এটি হলো ম্যাক্সিমা মিনিমার সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা যে অঙ্কগুলো করিনি সেই অঙ্কগুলো নিয়েই আজকের ক্লাস শুরু করছি। 11 নম্বর অঙ্কটা দেখো, বলেছে দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 100 সেন্টিমিটার ইফ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ম্যাক্সিমাম ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস সাইডস। আমি প্রথমে দেখো লেট এক্স অ্যান্ড ওয়াই বি দ্য টু সাইডস অফ এ গিভেন রেক্ট্যাঙ্গেল, এটা ধরে নিয়েছি। তাহলে আর কি দেওয়া ছিল যে পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 100 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি পেরিমিটার সমান সমান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা কত দেওয়া আছে? এটা হচ্ছে 100, এটা গিভেন ছিল। ঠিক আছে, এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করে নিচ্ছি। আর ওয়াই সমান সমান কত হবে? 50 মাইনাস এক্স। এটা পরে লাগবে, তাই আমরা বের করে রাখলাম। এখন বলেছে আমাদের এরিয়ার ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এক্স ওয়াই কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা ধরে নিই লেট এ ইকুয়াল টু এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এরিয়া অফ দ্য গিভেন রেক্ট্যাঙ্গেল, গিভেন রেক্ট্যাঙ্গেল। তাহলে আমরা এটা কি ধরে নিলাম? গিভেন রেক্ট্যাঙ্গেলের এরিয়া। তাহলে এ সমান সমান কত হবে? এক্স ওয়াই। এবার ওয়াই এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে এক্স ইন্টু 50 মাইনাস এক্স, ওয়াই এর ভ্যালু সমান সমান কত হচ্ছে? 50x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হলো এ। এবার আমাদের কি কাজ হয়? আগের ক্লাস তোমরা দেখেছো এবং জানো, দুবার ডেরিভেটিভ করতে হয়। তাহলে ডি এ বাই ডি এক্স বের করলে কত হবে? 50 মাইনাস 2x। আর একবার ডিফারেন্সিয়েট করলে আসবে ডি টু এ বাই ডি এক্স স্কোয়ার, সেটা সমান সমান হবে -2। -2 অলওয়েজ লেস দ্যান 0। তো এটা ডবল ডেরিভেটিভ, এক্স এর ভ্যালু যাই আসুক বা এক্স এর ভ্যালু তুমি যাই পাও সেটা এখানে বসালে অলওয়েজ -2ই হবে, কেন ডবল ডেরিভেটিভটা হচ্ছে এক্স ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এরপরে আমরা কি করতাম? ফর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু উই হ্যাভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শূন্য হবে। উই হ্যাভ ডি এ বাই ডি এক্স সমান সমান 0। অর এখান থেকে আমরা বলতে পারি যে 50 মাইনাস 2x সমান সমান 0 অর এক্স ইকুয়াল টু 25। এবার আমরা কি করব? এই এক্স ইকুয়াল টু 25 ডবল ডেরিভেটিভে বসাবো। এর আগের দিনও তোমরা দেখেছো এবং এরকম বা এই অঙ্কটার কাছাকাছি একটা অঙ্ক আমরা আগের দিন করেছিলাম। তাহলে অর নয়, তাহলে দেয়ার ফোর ডি টু এ বাই ডি এক্স স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 25 কত হবে? -2ই হবে, কেন এক্স এর ভ্যালু তো এখানে কিছু নেই যে বসাবো। তাহলে এটা অলওয়েজ লেস দ্যান 0। আর লেস দ্যান 0 হলে কি হয়? ম্যাক্সিমাম ভ্যালু থাকে। দেয়ার ফোর অ্যাট এক্স ইকুয়াল টু 25 এ ইজ ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কেন? ডবল ডেরিভেটিভ নেগেটিভ এসছে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু 25 এ ইজ ম্যাক্সিমাম। আর এ এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য মানে এরিয়া ম্যাক্সিমাম, এ আমরা ধরেছিলাম এরিয়া ম্যাক্সিমাম, আর এর যেহেতু ডিফারেন্সিয়েট হয়েছিল তাহলে এক্স যদি 25 হয় তাহলে এর ভ্যালু আমরা ম্যাক্সিমাম পেয়ে গেলাম। এবার প্রশ্ন বলেছিল ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এক্স ওয়াই বের করতে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এক্স বেরিয়ে গেছে, তাহলে ওয়াই কত হবে? আমরা এখানেই পেয়েছিলাম এক্স যদি 25 বসিয়ে দাও তাহলে ওয়াইও 25। তাহলে দেয়ার ফোর ওয়াই ইকুয়াল টু 25। তাহলে এটাই হলো আনসার। তোমরা যখন আনসারটা লিখবে তখন কিন্তু সেন্টিমিটারগুলো পাশে লিখে দেবে, তার কারণ ইউনিটটা সেন্টিমিটারে ছিল। আর একটা জিনিস খেয়াল করো, আমরা শুরু করেছিলাম অঙ্কটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে, এক্স এবং ওয়াই দিয়ে, কিন্তু আলটিমেটলি দেখো এক্স এবং ওয়াইয়ের ভ্যালু সমান এসেছে। অর্থাৎ এরিয়া যদি ম্যাক্সিমাম হয়ে যায় তখন রেক্ট্যাঙ্গেলগুলো স্কোয়ার হয়ে যায়। বা আরও ভালো করে বলতে গেলে তুমি যদি একই পেরিমিটারে দুটো জায়গা কেনো বা দুটো জায়গা দেখো, তাহলে কোন জায়গাটার এরিয়া সবচেয়ে বেশি হবে? যে জায়গাটা স্কোয়ার। ঠিক আছে, এটা এখান থেকে আমরা বুঝতে পারলাম। এখন যে অঙ্কটা করছি সেটা হলো 9 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে লং আনসার টাইপের একটা অঙ্ক। তো আমি বেছে বেছে সেই অঙ্কগুলোই করে দেবার চেষ্টা করছি যে অঙ্কগুলো একটু আলাদা বা যে অঙ্কগুলো পরীক্ষার সময় বেশি আসে।
তো যাই হোক, অঙ্কটা কি বলেছে, ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য লাইন 2x প্লাস 3y ইকুয়াল টু 6 হুইচ ইজ ক্লোজেস্ট টু দ্য অরিজিন। এই অঙ্কটা যদি তোমরা ক্লাস 11-এর স্ট্রেট লাইনের সাহায্য নিয়ে করো তাহলে এক লাইনের ব্যাপার, কিন্তু অঙ্কটাকে আমরা ক্যালকুলাসের সাহায্য নিয়ে করছি। আমরা পয়েন্টটাকে ধরে নিয়েছি a, b। তাহলে এ বি কোথায় থাকবে? এ বি পয়েন্টটা 2x প্লাস 3y ইকুয়াল টু 6 স্ট্রেট লাইনের উপর থাকবে। দেয়ারফোর a, b লাই অন দ্য স্ট্রেট লাইন কত? 2x প্লাস 3y ইকুয়াল টু 6। দেয়ারফোর 2a প্লাস 3b ইকুয়াল টু 6। কেন? এ বি এই স্ট্রেট লাইনটাকে স্যাটিসফাই করবে। এখান থেকে বি এর ভ্যালুটা আমরা বের করে রাখছি আগের মতো, যেটা আমাদের কাজে লাগবে। এখান থেকে 3b ইকুয়াল টু কত হচ্ছে? 3b সমান সমান 6 মাইনাস 2a, অর b সমান সমান 6 মাইনাস 2a বাই 3। এটা আমরা বের করে রাখলাম। এখন আমাদের ক্লোজেস্ট টু দ্য অরিজিন, এ বি পয়েন্টটা হচ্ছে ক্লোজেস্ট টু দ্য অরিজিন, এটাই আমরা ধরেছি। তাহলে আরেকটা জিনিস এর সাথে আমরা ধরে নিচ্ছি, লেট a ইকুয়াল টু রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেন ধরলাম? এ বির অরিজিন থেকে ডিস্টেন্স কত হবে? রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই ডিস্টেন্সটা যদি আমি মিনিমাম দেখিয়ে দিতে পারি, তার জন্য এ বির ভ্যালুটা বের করলেই আমার কাজ শেষ। তো আমি এই ডিস্টেন্সটাকে, অর্থাৎ এ বি পয়েন্টের অরিজিন থেকে ডিস্টেন্সটাকে এ ধরে নিয়েছি। এখন এটাকে কি করতে হবে? হোল স্কোয়ার করে দিচ্ছি। হোল স্কোয়ার করলে এটা কত হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা জিনিস এখানে বলার, এর যদি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকে কোনো পয়েন্টে, তাহলে এ স্কোয়ারেরও সেই পয়েন্টেই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকবে। এটা ম্যাক্সিমাম মিনিমার একটা কি বলবো, থিওরিটিক্যাল পার্ট বা থিওরিতে বলা হয়েছে, যদি এর ম্যাক্সিমাম মিনিমা থাকে কোনো পয়েন্টে, তাহলে এ স্কোয়ারও থাকবে, লগ এরও থাকে। তো কিছু কিছু অঙ্কতে আমরা সেজন্য লগ নিয়েও করি। অর্থাৎ এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করা আর এ স্কোয়ারের ম্যাক্সিমাম মিনিমা ভ্যালু বের করার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা অঙ্কটাকে এবার এ স্কোয়ারের ম্যাক্সিমাম মিনিমা ভ্যালু বের করবো আর কি অঙ্কটার ক্ষেত্রে। এখন বি এর ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে এ স্কোয়ার সমান সমান কি আসছে? এ স্কোয়ার প্লাস বি এর ভ্যালু আমাদের কত আছে? 6 মাইনাস 2a বাই 3 তার হোল স্কোয়ার। এবার এটাকে আমাকে কবার ডেরিভেটিভ করতে হবে? দুবার ডেরিভেটিভ করতে হবে। ডি ক্যাপিটাল এ স্কোয়ার আমরা রেখেই দিচ্ছি, মানে এ স্কোয়ার আর ডেরিভেটিভ করছি না, বাই ডি স্মল এ। এখানে কত আসবে? 2a প্লাস এখানে কত আসবে? 2 ইন্টু 6 মাইনাস 2a বাই 3। ঠিক আছে। আর এখানে একটা ভেতরে ডেরিভেটিভ করলে 6 ডেরিভেটিভ 0 হবে। ঠিক আছে। 3 যেমন তলায় আছে থাকবে, এখানে শুধু মাইনাস 2/3 একটা আসবে। ঠিক আছে। এটা গেল ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। এবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে সেকেন্ড অর্ডারটাকে কি করে লিখছি দেখো, ডি টু ক্যাপিটাল এ স্কোয়ার যেমন ছিল থাকলো, এটা হচ্ছে ডি স্মল স্কোয়ার। 2a ডেরিভেটিভ হচ্ছে 2 প্লাস, আচ্ছা আমি মাইনাস করে দিচ্ছি, মাইনাস এটা কত হচ্ছে? এটা হচ্ছে 4, 2 2 4 আর 3 আর 3 9, তাহলে 4/9। আর ভেতরটার যদি তুমি আরেকবার ডেরিভেটিভ করো, তাহলে এখান থেকে আর একটা মাইনাস 2/3 আসবে, মাইনাস 2/3 আসবে। ঠিক আছে। এবার এটা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে দেখো আলটিমেটলি টার্মটা প্লাস চলে আসছে, 2 প্লাস 8/3 নং 27। আচ্ছা এই ভ্যালুটা আমি আর বের করছি না, কারণ ভ্যালুটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এই পজিটিভ টার্মটাই যথেষ্ট। এবার আমাদের কি করতে হয়? আগেও তোমরা দেখেছো, ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু উই হ্যাভ কি পাবো? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমাদের শূন্য করতে হবে, সেখান থেকে এর ভ্যালু বের করতে হবে। তাহলে ডি ক্যাপিটাল এ স্কোয়ার বাই ডি এ ইকুয়াল টু 0, অর এখান থেকে আমরা কি পাচ্ছি? 2a মাইনাস 4/9, তাই তো, 3 3 9, 4/9 ইন্টু 6 মাইনাস 2a ইকুয়াল টু 0। তাহলে এ সমান সমান 12/13 আসছে, আমি ক্যালকুলেশনটা আর দেখাইনি। তাহলে এ এর ভ্যালু এখান থেকে আসলো 12/13। এখন এ 12/13 ডবল ডেরিভেটিভে আমাদের বসাতে হবে। তাহলে ডি টু ক্যাপিটাল এ স্কোয়ার বাই ডি এ স্কোয়ার, কত পয়েন্টে আমরা বের করছি? এ ইকুয়াল টু 12/13, এ ইকুয়াল টু 12/13। এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0, কেন এখানে তো কোনো এ নেই যে আমরা বসাবো। তাহলে গ্রেটার দ্যান 0 হলে কি হয়? মিনিমাম ভ্যালু হয়। তাহলে আমরা কি বলবো? তাহলে দেয়ারফোর অ্যাট এ ইকুয়াল টু 12/13 কে ম্যাক্সিমাম, এ ইজ ম্যাক্সিমাম বলছি, এ ইজ মিনিমাম।
ঠিক আছে, এ ইজ মিনিমাম। তাহলে এ মিনিমাম মানেই হচ্ছে ডিস্টেন্সটা মিনিমাম। ঠিক আছে, এখানে দেখো এর ভ্যালু আমরা মিনিমাম পেয়ে গেলাম। তো এ মিনিমাম মানে হচ্ছে এ বির অরিজিন থেকে ডিস্টেন্সটা মিনিমাম। এ বি পয়েন্টটার অরিজিন থেকে ডিস্টেন্সটাই হলো এ। তাহলে আমরা কি পেয়ে গেছি যে এ বির অরিজিন থেকে ডিস্টেন্স মিনিমাম হবে যখন এ ইকুয়াল টু 12/13। তাহলে এটাই আমাদের প্রশ্ন জানতে চেয়েছিল যে অরিজিন থেকে ডিস্টেন্স মিনিমাম হলে এ এবং বি এর ভ্যালু বের করো। তাহলে এজ মিনিমাম মানে আমরা ক্রাইটেরিয়াতে পৌঁছে গেছি যে এ বি হচ্ছে ক্লোজেস্ট টু দ্য অরিজিন, এবং তার জন্য ভ্যালুটা এবার আমরা বের করে নিচ্ছি, বি এর ভ্যালুটা। তাহলে দেয়ারফোর বি ইকুয়াল টু কত আসবে? বি ইকুয়াল টু আসবে হচ্ছে 6/3, তার মানে হচ্ছে 2 মাইনাস 2/3, আর এর ভ্যালু হচ্ছে 12, আচ্ছা 13 এটা, ঠিক আছে, 12/13। এটা সিম্পলিফাই করলে যেটা রেজাল্টটা আসছে সেটা হচ্ছে 18/13। ঠিক আছে, তাহলে এটাই হলো আনসার। তোমরা একটু গুছিয়ে আনসারটাকে লিখে নেবে, আমি সময় বাঁচানোর জন্য আর লিখলাম না। তোমাদের বইয়ের লং আনসার টাইপের 2 এর অঙ্কটা দেখো। অঙ্কটাতে বলেছে এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন সাচ দ্যাট ইটস ডিস্টেন্স এক্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট অন ইট at any time t is given by this. Find the time when its velocity is maximum and the time when its acceleration is minimum. এই ধরনের অঙ্ক তোমরা ফিজিক্সে করে থাকলেও থাকতে পারো, তো যারা করেছো তারা জানো কিভাবে করতে হয়, যারা শেখেনি তাদের জন্য আমি এই অঙ্কটা করে দিচ্ছি। এক্স যেটা দেওয়া ছিল সেটা লিখে নিয়েছি। এবার এক্সকে ডেরিভেটিভ করে আমরা ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এইসব বের করব। তাহলে এক্সকে যদি তোমরা একবার ডেরিভেটিভ করো কি আসবে? সেটা হচ্ছে ভেলোসিটি। তাহলে ডিএক্স বাই ডিটি সমান সমান কি আসছে? 4 কেটে যাবে, তাহলে এটা টি কিউব, এটা হচ্ছে 6t², এটা হচ্ছে 8t, আর 7 এর ডেরিভেটিভ করলে 0। তাহলে আমরা কি পেলাম? ডিএক্স বাই ডিটি। এবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে সেটা কি হবে? ডিভি বাই ডিটি, যেটা মানেই হচ্ছে অ্যাক্সেলারেশন, ঠিক আছে, এ, আর সেটা হচ্ছে মূল ফাংশনের দুবার ডিফারেন্সিয়েশন, তাহলে d2x বাই ডিটি স্কোয়ার হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে? 3t², এটা হচ্ছে 12t প্লাস 8। আচ্ছা ঠিক আছে, এবার ভেলোসিটিকে আমরা দুবার ডেরিভেটিভ করছি, ঠিক আছে, এটা অ্যাক্সেলারেশন বেরিয়ে গেছে, প্রথমে ভেলোসিটি তারপর অ্যাক্সেলারেশন। এবার কি করছি? ভেলোসিটিকে দুবার ডেরিভেটিভ করেছি, d2v বাই ডিটি স্কোয়ার। অ্যাক্সেলারেশনকে বেসিক্যালি তাহলে একবার করছি, আর মূল ফাংশনকে আমরা 3বার ডিফারেন্সিয়েট করছি, তাহলে d3x বাই ডিটি কিউব। এটা করলে হচ্ছে 6t মাইনাস 12। এবার লাস্ট একবার ডেরিভেটিভ করছি, ভেলোসিটিকে 3বার, আমার আর এটা প্রয়োজন নেই, লিখছি না, অ্যাক্সেলারেশন পোর্শনটুকুই লিখছি, সেটা হচ্ছে d2a বাই ডিটি স্কোয়ার, আর এটা হচ্ছে মূল ফাংশনকে কবার ডেরিভেটিভ করছি, তাহলে 4বার, d4x বাই dt4 সমান সমান হলো 6। আচ্ছা, অ্যাক্সেলারেশন পর্যন্ত আমাদের বের করলে কি হতো? না, হতো না। তার কারণ অ্যাক্সেলারেশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে বলেছে, তাহলে অ্যাক্সেলারেশনকে তো আমাদের দুবার ডেরিভেটিভ করতেই হবে, সেই জন্য আমি অ্যাক্সেলারেশনের দুবার ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়েশন থামালাম, যেটা হচ্ছে অরিজিনাল ফাংশনের 4বার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? ফর ম্যাক্সিমাম or minimum value, for maximum or minimum value of কার? ভি এর প্রথমে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে চাইছি। কি হবে? ভি এর যদি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে চাও তাহলে ভি এর ফার্স্ট অর্ডারকে শূন্য করতে হবে, তার মানে এটাকে শূন্য করতে হবে। তাহলে 3t² মাইনাস 12t প্লাস 8 সমান সমান আমরা শূন্য করলাম। এটা মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে না, তাহলে কি করতে হবে? শ্রীধর আচার্য, তাহলে t ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 12 স্কোয়ার 144, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4ac বাই 2a। আমি সিম্পলিফিকেশনটা তোমাদের আর দেখালাম না সময় বাঁচানোর জন্য। এখান থেকে টি এর ভ্যালু আসছে 2 প্লাস মাইনাস 2√3/3। এবার প্রশ্ন কি বলেছে? ফাইন্ড দ্য টাইম হোয়েন ইটস ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম। তাহলে এবার ভেলোসিটিকে ম্যাক্সিমাম যদি দেখাতে হয় তাহলে ভেলোসিটি ডবল ডেরিভেটিভে বসিয়ে আমাদের চেক করতে হবে টিটাকে, অর্থাৎ অ্যাক্সেলারেশনের ফার্স্ট ডেরিভেটিভে বসিয়ে আমাদের চেক করতে হবে। ঠিক আছে, আমি d2v বাই ডিটি স্কোয়ারই লিখছি,
আমাদের বুঝতে সুবিধে হবে। এখানে টি যদি তুমি মাইনাস বসাও তাহলেই এটা লেস দেন 0 হবে, ঠিক আছে। টি যদি মাইনাস বসাই, টি সমান সমান 2 মাইনাস 2√3/3। এটা করলে দেখো এখানে কত হচ্ছে, 6 দিয়ে যদি গুণ করো এটা 12 হয়, 6 দিয়ে গুণ করলে হচ্ছে -4√3 হয়, আর -12 হয়। তাহলে -12 প্লাস 12 কেটে যাচ্ছে, এটা হচ্ছে লেস দেন 0 যদি টি ইকুয়াল টু 2 মাইনাস 2√3/3 হয়। অর্থাৎ টি এর এই ভ্যালুর জন্য ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। আর একটাও যদি তুমি বের করো, d2v/dt², এবার প্লাসটাতে যদি বের করে দেখো 2 প্লাস 2√3/3, এক্ষেত্রে সবই একই থাকবে, তাহলে মাঝখানটা প্লাস হবে, 4√3 মাইনাস 12, এখানে দেখো এটা গ্রেটার দেন 0 হচ্ছে। অর্থাৎ টি এর এই ভ্যালুর জন্য ভেলোসিটি মিনিমাম হবে। আমাদের যেহেতু ভেলোসিটি ম্যাক্সিমাম কখন হবে জানতে চেয়েছে, তাহলে দেয়ারফর আমরা কি লিখব, দেয়ারফর হোয়েন টি ইকুয়াল টু 2 মাইনাস 2√3/3, the velocity is maximum। এটা গেল একটা পার্ট, মানে অঙ্কটার দুটো পার্ট। এটা গেল ভেলোসিটির পার্টটুকু। সেকেন্ড পার্টে বলেছিল দ্য টাইম হোয়েন ইটস অ্যাক্সিলারেশন ইজ মিনিমাম। তাহলে অ্যাক্সিলারেশন মিনিমাম বা ম্যাক্সিমাম বের করতে গেলে অ্যাক্সিলারেশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শূন্য করতে হবে। এটা কিন্তু অ্যাক্সিলারেশন, এই জায়গাটায় অ্যাক্সিলারেশন আছে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে এইবার দেখো সেকেন্ড পার্টটা করছি। সেকেন্ড পার্টের জন্য আমরা কি লিখব, ফর ম্যাক্সিমাম or minimum value of এবার কি অ্যাক্সেলারেশন এ, ঠিক আছে, ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ এ। এবার এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শূন্য করতে হবে। এখানে আসছে হচ্ছে 60 মাইনাস 12 ইকুয়াল টু 0, অর এখান থেকে বলা যায় টি ইকুয়াল টু 2। এখান তো টি এর একটাই ভ্যালু আসছে এবং সেটা আমরা এখানে বসাবো সেকেন্ড অর্ডার অ্যাক্সেলারেশনের সেকেন্ড অর্ডারে, d2a/dt²। এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের সেকেন্ড অর্ডার। এখানে টি ইকুয়াল টু 2 বসালে আসবে 6 আসবে, যেটা গ্রেটার দেন 0, যেটা 6 যখন আছে লিখে নিই 6, যেটা গ্রেটার দেন 0, তার মানে অ্যাক্সেলারেশন অলওয়েজ মিনিমাম টি ইকুয়াল টু 2 তে, ঠিক আছে। দেয়ারফর অ্যাক্সেলারেশন ইজ কি মিনিমাম when t equal to 2। আচ্ছা, এখানে একটা ভুল করেছি, অ্যাক্সিলারেশনের বানানে এ হয়, ঠিক আছে, আর এ টি আই ওয়েন। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।